ফেসবুক যেখানে অনেকের জন্য সময় কাটানোর মাধ্যম, সেখানে একজন মানুষ সেই ফেসবুককেই বানিয়ে তুলেছেন মানব সেবার প্ল্যাটফর্ম। আমি বলছি সিরাজগঞ্জের মামুন বিশ্বাসের কথা, যিনি গত ১৩ বছরে ফেসবুক ব্যবহার করে মুখে হাসি ফিরিয়েছেন প্রায় ২০,০০০ অসহায় পরিবারের। ৭৫ বছরের শাহিদা বেগমের ঠাঁই ছিল এক জরাজীর্ণ ঝুপড়ি ঘরে। ঝড় বৃষ্টি এলেই অন্যের ঘরে আশ্রয় নিতেন তিনি। এখন তিনি থাকেন রঙিন টিনের এক ঘরে, যার ব্যবস্থা করে দিয়েছেন মামুন বিশ্বাস। আমার ঘর ভাঙা চূড়া ছিল, আমার ঘর দেখে ঘর হান দিয়ে দিচ্ছে, আমি খুব খুশি হচ্ছি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের সন্তান মামুন বিশ্বাস। বাবা স্কুল শিক্ষক, ভাই ব্যবসায়ী। ভাইয়ের সঙ্গে ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে হাতিয়ার করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। মামুনের ফেসবুক আইডিতে ফলোয়ার প্রায় ২.৫ লক্ষাধিক। প্রতিদিন অসহায়দের জন্য পোস্ট দেন, সাহায্যের আবেদন জানান এবং সাহায্য মিললে তা হিসেব করে ফেসবুকেই জানান তিনি। প্রশাসনের উপস্থিতিতে অর্থ হস্তান্তরের মাধ্যমে নিশ্চিত করেন স্বচ্ছতা। আমাদের একটা কাজ হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রতিটা কাজের স্বচ্ছ হিসাব জবাবদিহিতা। এগুলো আমাদের পোস্টে দেখবেন কে কত টাকা কোথায় থেকে পাঠিয়েছে, সমস্ত হিসাব দেওয়া থাকে। তো আমরা সবাই যদি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এরকম তরুণ সমাজ, তরুণ প্রজন্ম উদ্যোগ নেয়, তাহলে কিন্তু প্রতিটি গ্রামে প্রতিটি অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে। দিন শেষে আমরা সবাই মিলে ভালো থাকব। চিকিৎসা, ঘর তৈরি, শিক্ষা সহায়তা, হুইল চেয়ার বা গরু ছাগল প্রদান, সব মিলিয়ে অন্তত ১৭টি ভিন্ন ভিন্ন মানবিক কাজে জড়িত মামুন বিশ্বাস। এমনকি রক্ত সংগ্রহ, মেয়ের বিয়ে দেওয়া কিংবা দোকান তৈরি করে দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। ঘরের মধ্যে থাকার মতো কোনো সিস্টেম ছিল না। ঘরে ছিল না বেড়া, ছিল না খাম, টিন গোলা ভাঙ্গা, ফুটা ফুটা এই অবস্থা। বৃষ্টির আবার হাতে হাতে উনি চলে গেছে, ওই দেওয়ার বাসর করে ঘরে এই অবস্থায় চলছে। এখন তার যে এখন ঘর আপনারা দিয়ে দিচ্ছেন, তাতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। কষ্টে কাতর হওয়ার যে দিন যাপনের ঘটনাগুলো, সেগুলো তিনি খুব কাছ থেকে দেখেন এবং দেখার পরে তিনি তার ফেসবুকের মাধ্যমে ৮৯,০০০ টাকা সংগ্রহ করে। আর সেই টাকা দিয়েই মূলত এই শাহিদা খালার জন্য একটি রঙিন টিনের ঘর, একটি ট্রাঙ্ক, মিটসোপ থেকে শুরু করে ঘর সাজানোর জন্য যাবতীয় আসবাবপত্র ব্যবস্থা করা হয়। এছাড়াও কিছু নগদ টাকা এবং কাঁচা বাজার থেকে শুরু করে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। আমরা এক যুগ ধরে মামুন বিশ্বাস ভাইয়ের সাথে এই মানবতার কাজ করতেছি। যেখানেই খবর পাই যে অসহায় হতদরিদ্র লোক আছে কিংবা মেয়ে বিয়ে দিতে পারছে না তাদের সাংসারিক পারিবারিক অবস্থার কারণে, সেখানে আমরা মামুন বিশ্বাস ভাই ছুটে যাওয়ার পরে তাদেরকে পর্যবেক্ষণ করার পরে যদি দেওয়ার মতো হয়, তাহলে ফেসবুকে পোস্ট করে ভাই দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন ভাই বোনেরা যে অর্থ প্রদান করে, সেই টাকা দিয়ে তাদেরকে ঘর দেওয়া হয়। যাদেরকে ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দেওয়া হয়, যাদেরকে বিয়ে দেওয়ার দরকার মেয়েদের বিয়ে দেওয়া হয়। মানুষের পাশাপাশি পশু পাখির প্রতিও রয়েছে তার ভালোবাসা। ২০১৩ সাল থেকে গ্রামে পাখির অভয়াশ্রম গড়ে তোলার পাশাপাশি উদ্ধার করেছেন ৪৩৫টি বন্যপ্রাণী। তার এই ব্যতিক্রমধর্মী মানবিক কাজ উঠে আসে ইত্যাদি অনুষ্ঠানের প্রতিবেদনে ২০১৬ সালে। এরপর থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে মামুন বিশ্বাসের গল্প। ফেসবুকের ভিন্ন এক ব্যবহার, মানবতার রূপান্তর ঘটিয়ে মামুন বিশ্বাস হয়ে উঠেছেন আলোর ফেরিওয়ালা। হয়তো এমন কিছু মানুষই বদলে দিতে পারে এই সমাজকে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, চ্যানেল 9।